আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর WH কোশ্চেনের সমাধান নিয়ে আজকে চলে আসলাম। WH কোনগুলো? যেই সকল ওয়ার্ডের মধ্যে WH বর্ণ দুইটি বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় WH ওয়ার্ড, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই ইত্যাদি। WH কোশ্চেন, WH ওয়ার্ডের মধ্যে প্রশ্ন করাকে বলা হয় WH কোশ্চেন। হু অর্থ কে, হুইচ অর্থ কোনটি, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কেমন অথবা কত, হোয়ার অর্থ কোথায়, হোয়েন অর্থ কখন, হুজ অর্থ কার, বাই অর্থ কার দ্বারা, হাউ লং কতক্ষণ, হাউ মেনি কতগুলো, হাউ মাস কি পরিমাণ। হুটা বসবে হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে হুটা বসবে। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা কে, হু দিয়ে প্রশ্ন করি সেই ক্ষেত্রে বসবে। তো আমরা যদি কে ওখানে এরকম প্রশ্ন করি সেই ক্ষেত্রে বসবে। হুইচ কোনটি দিয়ে প্রশ্ন করতে গেলে হুইচ বসবে। হোয়াই কেন, কত কেমন এগুলো দিয়ে প্রশ্ন করতে গেলে হাউ বসবে। কোথায় স্থান জানতে, কোনো স্থান বোঝাতে গেলে হোয়ার বসবে। কখন সময় বোঝাতে গেলে হোয়েন বসবে। কার বোঝাতে গেলে হুজ বসবে। কার দ্বারা বোঝাতে গেলে বাই হুম বসবে। কতক্ষণ বোঝাতে গেলে হাউ লং বসবে। কতগুলো বোঝাতে গেলে হাউ মেনি কি পরিমাণ এইটা বোঝাতে গেলে হাউ মাস বসবে। এখন জানবো WH কোশ্চেনের গঠন সম্পর্কে। WH ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট, এরপরে যা থাকবে সেটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন মিতা গেটস আপ, মিতা গেটস আপ 5:30 AM। এটাকে আমরা কিভাবে দেব? এই যে সময় উল্লেখ আছে এই কারণে আমরা এখানে হোয়েন দিব, এবং গেটসের সঙ্গে যে এস আছে এর জন্য আমরা ডাজ ব্যবহার করব। ডাজ আমরা কেন ব্যবহার করলাম? গেটসের সঙ্গে এস আছে এই জন্য আমরা ডাজ ব্যবহার করেছি। তারপরে মিতা চলে আসবে গেট আপ। তো মিতা গেটস আপ 5:30 AM। মিতা 5টার সময় ঘুম থেকে ওঠে। এটা দিয়ে প্রশ্ন করতে গেলে আমরা প্রথমেই সময় আছে দেখে হোয়েন দিব, তারপরে দিব সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী ভার্ব কোনটা? গেটের সঙ্গে এস আছে দেখে এখানে ডাজ বসেছে, এটাই হচ্ছে সাহায্যকারী ভার্ব। তারপরে মিতা গেট আপ বসে যাবে। এখানে দেখুন যারা ইজ এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের নিচে দাগ দেয়া আছে। যারা ইজ এ স্টুডেন্ট, যারা একজন শিক্ষার্থী। তো বাংলায় আমরা আগে করে নেই যে যারা কি, যারা স্টুডেন্ট, যারা কি, যারা স্টুডেন্ট। তাহলে কি এর ইংলিশ হচ্ছে হোয়াট, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করব। হোয়াট ইজ এ যারা কি, যারা ইজ এ স্টুডেন্ট। এখানে স্টুডেন্টের পরিবর্তে হোয়াট বসেছে এবং তারপরে সাহায্যকারী ভার্ব ইজ বসে যাবে। কেন? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকলে সেটাই বসে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে হোয়াট ইজ এ যারা। এখন আমরা আরেকটা করব, হি লাইকস অ্যাপেল অ্যান্ড বেনানাস। এখানে অ্যাপেল অ্যান্ড বেনানাস, আপেল এবং কলা, এটার নিচে দাগ দেওয়া রয়েছে। তাহলে হি লাইকস অ্যাপেল অ্যান্ড বেনানাস, সে পছন্দ করে আপেল এবং কলা। সে কি পছন্দ করে এই প্রশ্নটা তৈরি করতে হবে। তো কি দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন অবভিয়াসলি হোয়াট আসবে। এরপরে লাইকের সঙ্গে এস আছে এর জন্য
ডাজ বসবে। ভার্বের সঙ্গে এস অথবা ইএস থাকলে সেখানে ডাজ বসে। তাহলে হোয়াট ডাজ হি লাইক, হি লাইক। ডাজ বসিয়েছি, এর জন্য এস বসবে না, এখানে এসের পরিবর্তে ডাজটা বসেছে এবং লাইক বসে যাবে, একটা প্রশ্ন চিহ্ন। ওকে, এবার আমরা হোয়ার দিয়ে করব। রহিম কামস ফ্রম ঢাকা। রহিম ঢাকা থেকে এসেছে বা রহিমের বাড়ি ঢাকায়। এখানে ঢাকার নিচে দাগ রয়েছে, অর্থাৎ স্থান, এখানে স্থান বোঝাতে চেয়েছে। স্থান বোঝালে সেখানে হোয়ার হবে। কি হবে? হোয়ার হবে। ভার্বের সঙ্গে এস আছে, এই জন্যে এখানে বসবে ডাজ। কামস, এসের পরিবর্তে এখানে আমরা ডাজ বসিয়েছি। হোয়ার ডাজ রহিম কাম ফ্রম। ভার্বের সঙ্গে এস আছে জন্য ডাজ বসেছে, তারপরে রহিম বসবে এবং কাম ফ্রম, এখানে কিন্তু আর এসটা বসবে না। এবার আমরা আরেকটা করব, শি ওয়ার্ক ইন এ ব্যাংক। এখানে ইন এ ব্যাংকের নিচে দাগ আছে। ইন এ ব্যাংক, ব্যাংকে, সে কোথায় কাজ করে? ব্যাংকে কাজ করে। এখানে একটা স্থানের কথা বলা হয়েছে, এর জন্য এখানে হোয়ার বসবে। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। কোন স্থান? ব্যাংক, এখানে স্থানের কথা বলা হয়েছে হোয়ার। ওয়ার্কস, ভার্বের সঙ্গে এস আছে জন্য ডাজ। হোয়ার ডাজ শি ওয়ার্ক, একটা প্রশ্ন চিহ্ন। হি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। সে কোথায় কাজ করে? কোথার ইংলিশ হচ্ছে হোয়ার। তো এখানে ভার্বের সঙ্গে এস আছে জন্য ডাজ। হোয়ার ডাজ শি ওয়ার্ক। এবারে আমরা হাউ দিয়ে করব। হাউ অর্থ কত বা কেমন। তো নাহিদ নিডস 500 টাকা। এখানে 500-এর নিচে দাগ আছে। নাহিদ নিডস 500 টাকা, নাহিদের 500 টাকা প্রয়োজন। তো নাহিদের কত টাকা প্রয়োজন? নাহিদের 500 টাকা প্রয়োজন। এইটার প্রশ্ন হবে কি, আগে বাংলায় করে নেব, নাহিদের কত টাকা প্রয়োজন। তো কতর ইংলিশ কি? কতর ইংলিশ হাউ। এখানে কত টাকা বা কত মানি এরকম বোঝালে হাউ মেনি বসাতে হয়, এখানে হাউ মাছ বসাতে হবে। নাহিদ নিডস 500 টাকা। হাউ মাছ টাকা ডাজ নাহিদ নিড? হাউ মাছ টাকা ডাজ নাহিদ নিড? তো এখানে কত টাকা বোঝানোর জন্য এইটা বোঝালে সবসময় হাউ মাছ বসে। তো হাউ মাছ, এরপরে টাকা, নিডস, ভার্বের সঙ্গে এস আছে জন্য ডাজ, এরপরে নাহিদ নিড। হাউ মাছ টাকা ডাজ নাহিদ নিড? দ্য tortoise walked steadily. The tortoise walked steadily. The tortoise walked steadily. কচ্ছপটি ধীরে ধীরে হাঁটছিল। তাহলে এটার প্রশ্ন হবে কচ্ছপটি কিভাবে হাঁটছিল অথবা কেমন করে হাঁটছিল। তাহলে হাউ হবে। হাউ ডিড দ্য টর্টোরিস ওয়াক? কচ্ছপ কিভাবে হেঁটেছিল। হাউ ডিড দ্য টর্টোরিস ওয়াক, একটা প্রশ্ন চিহ্ন। দ্য টর্টোরিস ওয়ালকেড স্টেডলি, টর্টোরিসটি ধীরে ধীরে হাঁটছিল। হাউ ডিড দ্য টর্টোরিস ওয়াক? তো এখানে কেমন করে হাঁটছিল, এই জন্য হাউ বসেছে। টর্টোরিস, এখানে ওয়ালকেড ভার্বের সঙ্গে ইডি আছে।
ভার্বের সঙ্গে ইডি থাকলে ডিড বসে, ভার্বের সঙ্গে এস বা ইএস থাকলে ডাজ বসে। এখানে ভার্বের সঙ্গে ইডি আছে, এর জন্য আমরা ডিড দেব। হাউ ডিড দ্য টর্টরিস ওয়াক। হোয়েন, এবারে আমরা হোয়েন দিয়ে করব। হোয়েন অর্থ কখন। রিনা হ্যাজ হার ব্রেকফাস্ট অ্যাট 6 AM। 6 AM। রিনা সকাল 6টায় তার খাবার খায়। তাহলে প্রশ্ন হবে রিনা কখন তার খাবার খায়। তো কখন দিয়ে যখন আমরা প্রশ্ন করব, অবভিয়াসলি হোয়েন আসবে। সৈকত's মাদার কুকস অ্যাট 6 AM। সৈকতের মা সকাল 6টায় রান্না করেন। সৈকতের মা সকাল 6টায় রান্না করেন, এখানে প্রশ্ন হবে সৈকতের মা কখন রান্না করেন। তাহলে এখানে বসবে হোয়েন। হোয়েন কুকস, ভার্বের সঙ্গে এস আছে বিধায় এখানে DOES, ডাজ। হোয়েন ডাজ সৈকত's মাদার কুক, একটা প্রশ্ন চিহ্ন। এখানে আমরা আরও একটা এক্সাম্পল করব। দে অ্যারাইভড ইন দ্য মর্নিং। দে অ্যারাইভড ইন দ্য মর্নিং, তারা সকালে পৌঁছেছে। তাহলে এখানে হোয়েন, WH, কখন। এখানে ভার্বের সঙ্গে ইডি আছে দেখে ডিড বসেছে, তারপরে দে অ্যারাইভ প্রশ্নচিহ্ন। হোয়েন ডিড দে অ্যারাইভ। এবারে আমরা করব হোয়াই দিয়ে। হোয়াই অর্থাৎ কেন। উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। আমরা কেন খাই, তাহলে এখানে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়াই। এখানে ইট হচ্ছে ভার্ব, আর ভার্বের সঙ্গে ইডি বা ইএস কোনো কিছুই নেই। ভার্বের সঙ্গে যখন কোনো কিছুই থাকবে না তখন ডু বসবে। তাহলে হোয়াই ডু উই ইট, একটা প্রশ্নচিহ্ন। হোয়াই ডু উই ইট, আমরা কেন খাই। হোয়াই ডু উই ইট। উই ইট টু লিভ। এই ছিল আমাদের আজকের ক্লাস। এই 13 মিনিটের ভিডিওটা দেখলে WH সম্পর্কে সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আসসালামু আলাইকুম।